শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা আজকে হাউজিং মসজিদের উদ্যোগে একটি চমৎকার আয়োজন করার সুযোগ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, যার একান্ত দ্বীন ইসলামকে আমরা পেয়ে ধন্য হয়েছি। সেই আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, শতাব্দী কাল ধরে এই উপমহাদেশে ইসলামী জলসা ও ওয়াজ মাহফিল আমাদের শিক্ষার এক প্রাণ কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজে কোরআন হাদিস শরিয়াত শিখার সুযোগ নেই, সেজন্য এই উপমহাদেশের আলেম উলামাগণ ইসলাম শিক্ষা দেওয়ার জন্য গ্রামে গঞ্জে মাঠে প্রান্তরে ছুটে বেরিয়েছেন, তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। তারই অংশ হিসাবে আজকে আমাদের এই আয়োজনকে আমরা তখনই সফল মনে করব যখন আমরা সকলেই মনোযোগের সাথে এই মাহফিল উপভোগ করব এবং আমাদের বক্তাবৃন্দ যে আলোচনা পেশ করবেন সে আলোচনা আমরা মনোযোগের সাথে শুনবো, তখনই মনে করব আমাদের আয়োজন সার্থক হয়েছে, সফল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন হক সহকারে, এবং তাদেরকে প্রেরণ করেছেন কিতাব দিয়ে। সেই কিতাবের মাধ্যমে প্রত্যেক নবী সমসাময়িক জাতিকে হেদায়েতের চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি সময় নাজিল হয়েছিল যখন মানুষের অন্ধকারে, যে যুগটি আইয়ামে জাহিলিয়াত হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হীরা গুহায় যে কোরআনের বাণী নাজিল করলেন, সেই বাণী আজকে সারা পৃথিবীব্যাপী আলোচিত হয়েছে। সমসাময়িক যুগের ওয়ালিদ বিন মুগিরা একটা মন্তব্য করেছিলেন। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন, আর প্রতিমধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন জিজ্ঞাসা করলো, তোমরা কেন রাসূলের কোরআন শুনতে যাও? ওয়ালিদ বিন মুগিরা বলেছিল যে আমি এই সময়ের সবচাইতে বড় ইতিহাসবিদ, আমি সবচেয়ে বড় স্কলার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমরা যে বাণীটিকে আজকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছো, কিন্তু আগামী দিনে সারা পৃথিবীব্যাপী এই আলো একদিন আলোকিত করবে এবং আরো